গল্পের শুরু হয় অনেক বছর আগের একটা সময় থেকে। এক ছেলের কাছে তার চাচার থেকে হঠাৎ একটা জরুরি চিঠি আসে। চিঠিতে চাচা তাকে খুব তাড়াতাড়ি দেখা করতে বলেছেন। ছেলেটা ভাবল নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সে অনেক দূরের পথ পাড়ি দিয়ে যখন চাচার বাড়িতে পৌঁছায় তখন সে একটা অদ্ভুত খবর শোনে। বাড়ির লোকেরা তাকে বলে তার চাচা মাত্র কয়েকদিন আগে হঠাৎ করে মারা গেছেন। কিন্তু এখানেই থামেনি, আসল রহস্য তো এখনও বাকি আছে। তার চাচাকে এমন একটা কবরে শায়িত করা হয়েছে যা শুধু ভেতর থেকে খোলা যায়। কিন্তু এটা তো অসম্ভব। কেউ কি মরে যাওয়ার পর নিজেকে ভেতরে আটকে রাখতে পারে? ছেলেটা বুঝতে পারে তার চাচা কোনো সাধারণ মানুষ ছিলেন না। তবে মারা যাওয়ার আগে তিনি তার সব ধনসম্পত্তি এই ছেলের নামে লিখে দিয়ে গেছেন, আর সঙ্গে দিয়ে গেছেন একটা বিশেষ ডায়েরি। ছেলেটা সেই ডায়েরিটা খোলে, পড়তে শুরু করে, আর আমাদের সামনে তার চাচার কাহিনী ভেসে ওঠে। এই ছেলের চাচার নাম ছিল জন কার্টার। জন ছিলেন একজন সাহসী ঘোড়াসওয়ার সৈনিক। একবার যুদ্ধের সময় তার দল শত্রুদের কাছে হেরে যায়। জন প্রাণ বাঁচাতে দৌড়ে দৌড়ে একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেন। তিনি ভাবলেন শত্রুরা নিশ্চয়ই তাকে পিছু ধাওয়া করবে। কিন্তু অবাক হওয়ার মতো ব্যাপার, শত্রুরা যখন গুহাটা দেখে তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, যেন গুহার ভেতরে কোনো ভয়ঙ্কর ভূত বা রাক্ষস থাকে। জন একটু অবাক হলেও সাহস করে গুহার আরও গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেন। গুহার একদম ভেতরে গিয়ে তিনি যা দেখেন তাতে তার চোখ ধাঁধিয়ে যায়। চারদিকে শুধু সোনা আর সোনা। পাহাড়ের মতো সোনার স্তূপ দেখে জন তো খুশিতে পাগল হয়ে যান। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার পেছনে কেউ এসে দাঁড়ায়। জন ঘুরে তাকিয়ে দেখেন একটা অদ্ভুত মানুষ সেখানে দাঁড়িয়ে। সেই লোকের হাতে ছিল একটা জাদুকরি লকেট। জন তাকে দেখা মাত্রই লোকটা তার ওপর হামলা করতে চায়। কিন্তু আমাদের জন কার্টার তো কোনো সাধারণ মানুষ নন। তিনি অনেক যুদ্ধ করে এসেছেন। লড়াইয়ের এক পর্যায়ে জন তার পিস্তল দিয়ে সেই অদ্ভুত লোকটাকে গুলি করে দেন। লোকটা যখন মাটিতে পড়ে যাচ্ছে তখন যন্ত্রণায় ছটফট করতে করতে একটা অদ্ভুত মন্ত্র বারবার বলছে। জন কৌতূহলী হয়ে সেই মন্ত্রটা নিজে উচ্চারণ করেন, আর ঠিক তখনই একটা নীল আলো চারদিককে অন্ধকার করে দেয়। জন যখন আবার চোখ খুলল তখন সে অবাক হয়ে উঠল। তিনি আর সেই সোনার গুহায় নেই। চারদিকের সবকিছু একদম অচেনা লাগছে। আকাশের রং অন্যরকম, মাটিও অদ্ভুত। গাছপালাগুলো এমন যে জনের জীবনে কখনো চোখে পড়েনি। তার মনে হল হয়তো এটা সব স্বপ্ন, সত্যি নয়। তিনি উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু তখনই ঘটল একটা অবিশ্বাস্য ঘটনা। মাত্র এক পা ফেলতেই তিনি কয়েক মিটার দূরে ছিটকে পড়লেন। প্রতিবারই ওঠার চেষ্টায় তার শরীর যেন পালকের মতো হালকা হয়ে উড়ে যাচ্ছে, একদম নিয়ন্ত্রণের বাইরে। আসলে জন তখন পৃথিবীতে ছিলেন না, তিনি চলে এসেছিলেন মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চেয়ে অনেক কম বলে তাই তার শরীরের ওজন সেখানে অনেকটা কমে গিয়েছিল। বারবার চেষ্টা করতে করতে জন বিষয়টা বুঝতে পারলেন এখানে কিভাবে পা ফেলে চলতে হয়। এখন তিনি যেন সত্যিকারের একজন সুপারম্যান হয়ে উঠেছেন। চাইলেই এক লাফে কয়েক তলা উঁচুতে উঠে যেতে পারেন। তার গায়ের জোরও অসম্ভব বেড়ে গেছে। এই নতুন ক্ষমতা দেখে জনের মন খুশিতে ভরে উঠল, আর তিনি চারপাশ ঘুরে দেখতে শুরু করলেন। ঘুরতে ঘুরতে জন পৌঁছে গেলেন বালির নিচে লুকিয়ে থাকা একটা অদ্ভুত জায়গার কাছে। সেখানে তার চোখ পড়ল অনেকগুলো বড় বড় ডিমের ওপর। ঠিক তখনই ডিমগুলো থেকে ছোট ছোট অদ্ভুত সবুজ জীব বেরিয়ে আসতে শুরু করল। জন অবাক হয়ে তাকিয়ে দেখছিল, কারণ পৃথিবীতে তো এমন কিছু দেখা যায় না। হঠাৎ দূর থেকে একটা বিশাল আওয়াজ ভেসে এলো। একদল এলিয়েন তার দিকে ছুটে আসছে। জন ভয় পেয়ে উঠল। তিনি প্রাণ বাঁচাতে চাইলেন, কিন্তু একটা এলিয়েন হুট করে তার সামনে চলে এলো। জন তার লাভ দেওয়ার ক্ষমতা কাজে লাগিয়ে সেটাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে পুরো দলটা তাকে ঘিরে ফেলেছে। জন ভাবছিল এবার বোধহয় সব শেষ, কোনো রক্ষা নেই। কিন্তু অদ্ভুতভাবে এলিয়েনদের নেতা সঙ্গীদের থামিয়ে দিল। এই এলিয়েনদের নাম হল থার্ক। তারা ছিল প্রায় ৯-১০ ফুটের মতো লম্বা, সবুজ গায়ের রং আর ৪টি হাত। নেতাটা বুঝতে পারল যে এই ছোট মানুষটি মানে জন সাধারণ নয়, তার মধ্যে অসাধারণ ক্ষমতা লুকিয়ে আছে। থার্করা জনের সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু কেউ কারো ভাষা বুঝতে পারছিল না। জন যখন তাদের কথা নকল করে দেখাতে চাইলেন তখন এলিয়েনরা একটু ঠান্ডা হলো, যেন কিছুটা বিশ্বাস জন্মালো। কিন্তু জন সুযোগ বুঝে তাদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করতেই একটা এলিয়েন পেছন থেকে তাকে গুলি করে দিল। তবে সেটা মারার জন্য নয়, শুধু অজ্ঞান করার জন্য। জনকে বন্দি করে নিয়ে যাওয়া হলো একটা বিশাল প্রাচীন শহরে, যেটা এখন অনেকটা ধ্বংসস্তূপের মতো হয়ে গেছে। সেখানে আরও অনেক থার্ক বাস করে। সবাই মিলে জনকে দেখতে লাগলো। মঙ্গল গ্রহের এই থার্কদের একটা অদ্ভুত নিয়ম আছে। তারা ডিম থেকে বের হওয়া বাচ্চাদের লালন পালনের দায়িত্ব সবাই মিলে ভাগ করে নেয়। জনকেও তাদের একটা বাচ্চার মতো মনে করে সুরা নামের এক মহিলা থার্কের কাছে দিয়ে দেওয়া হলো।
থার্কদের নেতা চাইলেন যে জন তার সেই জাদুকরি লাফ দেওয়ার ক্ষমতা সবাইকে দেখাক, কিন্তু জন ছিলেন খুব জেদি। তিনি কোনো পুতুলের মতো নাচতে রাজি হলেন না। সেজন্য নেতা রেগে গিয়ে তাকে অন্য বাচ্চাদের সাথে এক জায়গায় আটকে রাখলেন। জনের চারপাশে সব এলিয়েন বাচ্চা, আর তাদের মাঝে তিনি একা এক মানুষ। থার্করা প্রথমে জোর করে ধরে তার দাড়ি গোঁফ কেটে ফেলল। এরপর তাকে একটা অদ্ভুত নীল রঙের তরলের পুকুরে চুবিয়ে দেওয়া হলো। জন কিছু বোঝার আগেই তার মুখে এক মুঠো চুন ছুঁড়ে মারা হলো। এটা ছিল তাদের পরিষ্কার করা বা জীবাণুমুক্ত করার একটা অদ্ভুত উপায়। তারপর সুরা তাকে এক গ্লাস রহস্যময় পানীয় খাওয়ালো। সেই পানীয় খাওয়ার পরই জনের মাথায় ঝিমঝিম ভাব এলো, আর তিনি গভীর ঘুমে ডুবে গেলেন। জন যখন ঘুম থেকে জাগলেন, দেখলেন চারপাশে সেই সবুজ এলিয়েন বাচ্চারা খেলছে। পাহারাদারদের কাছে না দেখে জন ভাবলেন এটাই পালানোর সেরা সুযোগ। কিন্তু তিনি যেই এক পা বাড়ালেন, একটা ভয়ঙ্কর দেখতে কুকুরের মতো জানোয়ার তার সামনে এসে দাঁড়ালো। এর নাম উল্লা। দেখতে খুব অদ্ভুত হলেও এটা ছিল প্রচণ্ড দ্রুতগতির। জন এক লাফে অনেক দূরে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু উল্লা যেন বিদ্যুতের মতো দ্রুত, তার আগেই সেখানে পৌঁছে গেল। জন বুঝলেন এই প্রাণীর কাছ থেকে পালানো অসম্ভব। পালানোর রাস্তা না পেয়ে জন সোজা থার্কদের মেলায় ঢুকে পড়লেন। উল্লাও তার পিছু নিয়ে সেখানে গেল আর চিৎকার শুরু করল। থার্করা এতে বিরক্ত হয়ে উল্লাকে মারধর করতে লাগল। জন প্রথমে পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু নিরীহ প্রাণীটির ওপর এই অত্যাচার দেখে তার মনে কষ্ট লাগল। তিনি ফিরে এসে একটা শক্তিশালী ঘুষি দিয়ে এক থার্ককে মাটিতে ফেলে দিলেন। জনের এক ঘুষিতে অত বড় এলিয়েনকে পড়ে যেতে দেখে সবাই থমকে গেল। সবচেয়ে বড় চমকটা ছিল এটা যে জন এখন তাদের কথা বুঝতে পারছেন। সেই সুরার দেওয়া তরল পানীয়ের কারণেই তিনি এখন মঙ্গল গ্রহের ভাষা বুঝতে পারছেন। তবে থার্করা খুব একটা দয়ালু ছিল না। তারা সবাই মিলে জনের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে মাটিতে ফেলে দিল। তারপর একটা মজার কিন্তু কঠিন শাস্তি দেওয়া হলো। জন যেহেতু ভুল করেছিলেন, তার শাস্তি পড়ল তার পালক মা সুরার ওপর। থার্কদের নিয়ম অনুসারে বাচ্চা ভুল করলে মা শাস্তি পায়। জন তখন দেখলেন সুরার শরীরে অনেক পুরনো ক্ষতের দাগ। এটা ভেবে তার খুব খারাপ লাগলো যে এই মহিলা তাকে সাহায্য করতে গিয়ে বারবার মার খাচ্ছে। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের ওপর থেকে পাহারাদাররা সংকেত দিল শত্রুরা তাদের আক্রমণ করেছে। চারদিকে হট্টগোল শুরু হয়ে গেল। থার্কদের নেতা জনকে নিয়ে লুকিয়ে পড়লেন। একটু পরেই জন আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। বিশাল বিশাল যুদ্ধজাহাজ আকাশে উঠছে। তাদের প্রযুক্তি থার্কদের চেয়ে অনেক বেশি উন্নত। থার্ক নেতা জন কার্টারকে মঙ্গলের আসল পরিস্থিতি বোঝাতে শুরু করলেন। তিনি বললেন, এই গ্রহে শুধু থার্করাই থাকে না, এখানে মানুষের মতো দেখতে আরও একটা জাতি আছে যাদের গায়ের রং লালচে। তাদের বলা হয় রেড স্কিনস। এই লাল মানুষদের মধ্যে দুটি প্রধান শহর আছে, একটা হলো জোডাঙ্গা আর অন্যটা হেলিয়াম। জোডাঙ্গার রাজা খুব লোভী এবং নিষ্ঠুর। তারা মঙ্গলের সব সম্পদ লুট করে নিতে চায়। আর হেলিয়াম শহরের মানুষরা শান্তিতে থাকতে চায়। বহু বছর ধরে তাদের মধ্যে যুদ্ধ চলছিল, কিন্তু হঠাৎ এক রহস্যময় দল, যারা নিজেদের থ্যাড গড বা দেবতা বলে পরিচয় দেয়, তারা জোডাঙ্গার রাজাকে একটা অস্ত্র উপহার দেয়। এই অস্ত্রের নাম নাইন্থ রে বা নবম রশ্মি। এই শক্তির সামনে হিলিয়াম শহরের সেনাবাহিনী আর টিকতে পারছিল না। আকাশ থেকে যে যুদ্ধজাহাজগুলো দেখা যাচ্ছিল, সেগুলো ছিল জোডাঙ্গার বাহিনী, যারা হিলিয়ামের রাজকন্যাটি খুঁজে বেড়াচ্ছিল। জন দেখলেন উপরের জাহাজগুলো থেকে ভয়ঙ্কর নীল আলো বের হচ্ছে, যা সব কিছু জ্বালিয়ে দিচ্ছে। যুদ্ধের এক পর্যায়ে হিলিয়ামের একটা ছোট জাহাজ ভেঙে পড়ার অবস্থা হয়ে গেল। জন দেখলেন সেই জাহাজে এক সুন্দরী নারী আছেন, যিনি নিচে পড়ে যাচ্ছেন। জনের মনে হলো তাকে বাঁচাতে হবে। জন একটা বিশাল লাফ দিয়ে মাঝ আকাশেই সেই রাজকন্যাকে ধরে ফেললেন এবং তাকে নিয়ে নিরাপদে নিচে নেমে এলেন। এই রাজকন্যার নাম দেজা থরিস। তিনি হিলিয়াম শহরের রাজকন্যা এবং একজন বিজ্ঞানীও। জন কার্টারের এই অদ্ভুত ক্ষমতা দেখে তিনি অবাক হয়ে গেলেন। জোডাঙ্গা শহরের সৈন্যরা আগে কখনো এমন দৃশ্য দেখেনি। তারা একদম অবাক, এই ছোটখাটো দেখতে মানুষটা এত উঁচুতে লাফ দেয় কি করে। রাজকন্যা নিজেও অবাক হয়ে জনের দিকে তাকিয়েছিলেন। তিনি তো ভেবেছিলেন আজই তার শেষ দিন, কিন্তু এই অচেনা মানুষটা তাকে রক্ষা করল। তবে জোডাঙ্গার সৈন্যরা দমে যাওয়ার পাত্র নয়। তাদের রাজা সাপ থাং অত্যন্ত নিষ্ঠুর। তিনি সাথে সাথে আদেশ দিলেন জনকে বন্দী করার জন্য। সৈন্যরা যখন জনের দিকে তেড়ে এলো, জন তখন তার আসল জাদু দেখাতে শুরু করলেন। তিনি এক লাফে আকাশে থাকা যুদ্ধের জাহাজের ওপর উঠে পড়লেন। জন কিন্তু এই গ্রহের কোনো অস্ত্র চালাতে জানতেন না। তবুও নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে তিনি একটি বড় কামান দখল করে নিলেন। এরপর যা হলো তা ছিল দেখার মতো। জন সেই কামান দিয়ে শত্রুদের নিজেদের জাহাজগুলোকেই ধ্বংস করতে শুরু করলেন। চারদিকে আগুন আর বিস্ফোরণ। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক রহস্যময় লোক, যাকে সবাই থের্ন বা দেবতার দূত মনে করত, সে জোডাঙ্গার রাজাকে থামিয়ে দিল। সে বলল, এই মানুষটাকে মেরো না, একে আমাদের জীবিত চাই।
কিন্তু কেন তারা জনকে জীবিত চায় সেটা একটা বড় রহস্য। জন যখন দেখলেন জোডাঙ্গার সেনাবাহিনী অনেক শক্তিশালী হয়ে উঠছে, তিনি রাজকন্যাকে নিয়ে সেখান থেকে চম্পট দিলেন। তিনি কয়েকটা বিশাল লাফ দিয়ে আবার সেই থার্ক এলিয়েনদের এলাকায় ফিরে এলেন। থার্করা যখন দেখল জন একা হাতে শত্রুদের হারিয়ে দিয়ে ফিরে এসেছে, তারা তাকে হিরো বা বীর হিসাবে বরণ করে নিল। এরপর জন আর রাজকন্যা একটু কথা বলার সময় পেলেন। রাজকন্যা যখন বললেন, তুমি কি জানো এটা কোন গ্রহ? এটার নাম বারসুন, যেটাকে তোমরা পৃথিবীর মানুষরা মার্স বা মঙ্গল গ্রহ বলো। জন এটা শুনে পুরো অবাক হয়ে গেলেন। তিনি পৃথিবীর একজন সাধারণ সৈনিক, আর এখন তিনি আছেন লাল গ্রহ মঙ্গলে। এটা বিশ্বাস করা তার জন্য খুব কঠিন ছিল। রাজকন্যা দেজাহ ছিলেন একজন দারুণ বিজ্ঞানী। তিনি জনকে বললেন যে মঙ্গলের মাধ্যাকর্ষণ কম বলেই জন এখানে এত শক্তিশালী। রাজকন্যা বুঝতে পেরেছিলেন জন যদি হিলিয়াম শহরের পাশে দাঁড়ায় তবে তারা এই যুদ্ধে জিতে যাবে, কিন্তু জনের মন তখনও পড়েছিল পৃথিবীতে। তিনি ফিরে যেতে চাইছিলেন নিজের বাড়িতে। রাজকন্যা তাকে একটি শর্ত দিলেন। তিনি বললেন, আমি তোমাকে পৃথিবীতে ফেরার পথ দেখিয়ে দেব, কিন্তু তার বদলে তোমাকে আমাদের সাহায্য করতে হবে। জন রাজি হয়ে গেল। রাজকন্যা তখন জনকে নিয়ে থার্কদের এক নিষিদ্ধ প্রাচীন মন্দিরে গেলেন। থার্কদের নিয়ম অনুযায়ী সেখানে যাওয়া মানে মৃত্যু, কিন্তু জন আর রাজকন্যা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে ঢুকলেন। সেই মন্দিরের ভেতরে তারা যা দেখলেন তা কোনো জাদুর চেয়ে কম ছিল না। রাজকন্যা যখন একটি প্রাচীন পাথরের ওপর সেই লকেটটা রাখলেন, হুট করে চারদিক নীল আলোয় ভরে গেল। মেঝের ওপর ভেসে উঠল মঙ্গল গ্রহের মানচিত্র আর তার সাথে জুড়ে থাকা অন্যান্য গ্রহের রাস্তা। জন বুঝতে পারলেন এটা আসলে কোনো জাদু নয়, বরং অত্যন্ত উন্নত এক প্রযুক্তি। সেখানে তিনি এক অদ্ভুত সত্য জানতে পারলেন। তিনি যে এখন মঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, এটা তার আসল শরীর নয়। তার আসল শরীরটা এখনও পৃথিবীতে সেই সোনার গুহার ভেতর পড়ে আছে। মঙ্গলে যেটা আছে সেটা হলো তার শরীরের একটি অবিকল নকল বা ক্লোন। তার আত্মা এখন এই ক্লোন শরীরের ভেতর বন্দী। জন যখন এই সত্যটা হজম করার চেষ্টা করছিলেন, তখনই বাইরে থেকে একদল সৈন্য আক্রমণ করে বসল। এরা হলো ওয়াহু, মঙ্গল গ্রহের সবচেয়ে হিংস্র এক জাতি। থার্কদের চেয়েও এরা অনেক বেশি ভয়ানক। জন দেখলেন বিপদ ঘনিয়ে আসছে। তিনি রাজকন্যা আর তার এলিয়েন বন্ধু সুরাকে নিয়ে সেখান থেকে পালালেন। তারা চলতে লাগলেন এক বিশাল নদীর পাড় দিয়ে, যেটাকে বলা হয় রিভার ইস। লোককথা অনুযায়ী এই নদীর শেষ মাথাতেই নাকি স্বর্গের রাস্তা আছে। কিন্তু যাত্রাটা মোটেও সহজ ছিল না। শত শত ওয়াহু সৈন্য তাদের পিছু নিল। জন বুঝতে পারলেন সবাই মিলে পালাতে গেলে কেউ বাঁচবে না। তাই তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি রাজকন্যাকে বললেন, তুমি সুরাকে নিয়ে এগিয়ে যাও, আমি এদের আটকে রাখছি। রাজকন্যা যেতে চাইছিলেন না, কিন্তু জনের চোখে ছিল বিশ্বাস। জন একাই সেই শত শত দানবীয় সৈন্যের সামনে দাঁড়ালেন। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। জন যেন এখন আর সাধারণ মানুষ নন, তিনি একাই এক সেনাবাহিনী। তিনি এক লাফে এদিক থেকে ওদিকে যাচ্ছেন আর তার তলোয়ারের এক এক আঘাতে দানবদের উড়িয়ে দিচ্ছেন। সাথে ছিল তার বিশ্বস্ত সেই কুকুর উল্লা। মানুষ আর কুকুরের এই জুটি মিলে শত্রুদের ধ্বংস করতে এলো, কিন্তু সৈন্য সংখ্যা ছিল অনেক। জন লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছিলেন। একসময় শত্রুরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। শত্রুরা যখন তাকে মেরে ফেলার জন্য তৈরি, ঠিক তখনই আকাশ থেকে এক জাহাজ নিচে নেমে এলো। সেটা ছিল হিলিয়াম শহরের জাহাজ। রাজকন্যার বাবা অর্থাৎ হিলিয়ামের রাজা নিজের মেয়েকে বাঁচাতে চলে এসেছেন, কিন্তু জোডাঙ্গার নিষ্ঠুর রাজা সাব থানো সেখানে উপস্থিত ছিল। তখন সে রাজাকে শর্ত দিল, যদি রাজকন্যা আমার সাথে বিয়ে করতে রাজি হয় তবেই আমি এই যুদ্ধ থামাবো এবং হিলিয়াম শহরকে ধ্বংস করব না। রাজকন্যা দেজাহ তার নিজের মানুষের কথা ভেবে নিজের প্রাণের মায়া ত্যাগ করে সেই নিষ্ঠুর রাজাকে বিয়ে করতে রাজি হলেন। জন যখন অজ্ঞান অবস্থা থেকে জেগে উঠলেন, তিনি নিজেকে দেখলেন জোডাঙ্গা শহরের এক বিলাসবহুল কারাগারে। তিনি দেখলেন রাজকন্যা তার বিয়ের জন্য তৈরি হচ্ছেন। রাজকন্যা যখন জনের সাথে দেখা করতে এলেন, তার চোখে ছিল পানি। তিনি জনকেও পৃথিবীতে ফেরার সেই গোপন মন্ত্রটা বলে দিলেন। রাজকন্যা চেয়েছিলেন জন যেন নিরাপদে নিজের বাড়িতে ফিরে যায়। জন যখন সেই মন্ত্রটা শুনলেন, তার মনে এক তীব্র যন্ত্রণা শুরু হলো। রাজকন্যা ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু জন পৃথিবীতে ফিরে যাওয়ার সেই শেষ লাইনটা উচ্চারণ করলেন না। তিনি রয়ে গেলেন। তিনি ঠিক করলেন মঙ্গলের হিলিয়ামের জন্য তাকে লড়াই করতে হবে। জনের মনে মঙ্গলের প্রতি এক অদ্ভুত ভালোবাসা তৈরি হয়েছে। তিনি বুঝতে পেরেছেন পৃথিবীতে তিনি হয়তো একা ছিলেন, কিন্তু এখানে তার অনেক দায়িত্ব। জন কার্টার যখন রাজকন্যার ঘর থেকে বেরিয়ে এলেন, তিনি ভাবতেও পারেননি তার জন্য বাইরে কি অপেক্ষা করছে। এক অদ্ভুত ডাইনি বা জাদুকরী তাকে থামিয়ে দিল। আসলে সে কোনো ডাইনি ছিল না, সে ছিল সেই রহস্যময় থার্ন বা দেবতাদের দূত। সে তার জাদুকরী ক্ষমতা দিয়ে জনের শরীরকে অবশ করে দিল। জন এক চুরও নড়তে পারছিলেন না। তখনই সেই লোকটি তার আসল রূপে বেরিয়ে এলো। সে জনকে জানালো যে তারা অমর,
তারা বছরের পর বছর ধরে এক গ্রহ থেকে অন্য গ্রহে যায় এবং যুদ্ধ লাগিয়ে দিয়ে মজা দেখে। তাদের কাছে মঙ্গল গ্রহটা একটা খেলার মাঠ ছাড়া আর কিছুই নয়। তাদের পরিকল্পনা ছিল জোডাঙ্গার রাজা আর হিলিয়ামের রাজকন্যার বিয়ে দিয়ে পুরো মঙ্গলের ক্ষমতা নিজেদের কবজায় রাখা। আর জন কার্টার তাদের এই নিখুঁত পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। সেই থার্ন দূত জনকে মারার জন্য বাইরে নিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই হুট করে সেখানে জনের সেই বিশ্বস্ত বন্ধু কুকুর উল্লা হাজির হয়। উল্লা এসে সেই দূতের উপর ঝাঁপিয়ে পড়ল। জনের উপর থেকে জাদুর প্রভাব কেটে গেল এবং তিনি আবার নিজের শরীরের নিয়ন্ত্রণ ফিরে পেলেন। জন সেই সুযোগে দূতের হাত থেকে জাদুকরি লকেটটা ছিনিয়ে নিলেন। এরপর তিনি একটি উড়ন্ত জাহাজে চড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলেন। কিন্তু জন তো আগে কখনো এসব যন্ত্র চালাননি। তিনি একবার এদিক যান, একবার ওদিক, পেছন পেছন উল্লা তাকে ফলো করছিল। অনেক কষ্টে জন সেই দুর্গ থেকে বেরিয়ে এলেন। জন জানতেন একা লড়াই করে এই বিশাল বাহিনীকে হারানো অসম্ভব। তাকে থার্ক এলিয়েনদের সাহায্য নিতেই হবে। তিনি যখন থার্কদের এলাকায় পৌঁছালেন, দেখলেন সেখানে এক চরম বিশৃঙ্খলা। থার্কদের জেনারেল এখন রাজত্ব দখল নিয়ে নিয়েছে। সে জন আর থার্কদের আসল নেতাকে বন্দী করে এক বিশাল স্টেডিয়াম বা কলোসিয়ামের মাঝখানে ছুঁড়ে ফেলে দিল। চারদিকে হাজার হাজার থার্ক এলিয়েন চিৎকার করছে। জেনারেল চাইছিল সবাইকে দেখাতে যে জন আর থার্কদের আসল নেতা আসলে কতটা দুর্বল। এরপর সেই ময়দানে ছেড়ে দেওয়া হলো মঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর মনস্টার হোয়াইট এপ। এরা যেমন বিশাল, তেমনি এদের গায়ে শক্তি। তাদের চোখ নেই, কিন্তু ঘ্রাণ সুখে তারা শত্রুকে খুঁজে বের করে। দানবগুলো জনের দিকে তেড়ে এলো। জন আর থার্ক নেতার পা ছিল লোহার শিকল দিয়ে বাঁধা। জন বুঝলেন এই শিকল না খুললে তিনি লড়াই করতে পারবেন না। দানবটি যখন তাকে আক্রমণ করল, জন বুদ্ধি করে সেই শিকল দিয়ে শব্দ তৈরি করতে লাগলেন, যাতে দানবটি বিভ্রান্ত হয়ে যায়। এক পর্যায়ে সেই দানবের গায়ের প্রচণ্ড শক্তি ব্যবহার করেই জন নিজের পায়ের শিকল ছিঁড়ে ফেললেন। এরপর শুরু হলো এক রক্তক্ষয়ী যুদ্ধ। জন এক লাফে দানবটির গায়ে ঝাঁপিয়ে পড়লেন এবং নিজের সব শক্তি দিয়ে সেটিকে শেষ করলেন। সবাই যখন অবাক হয়ে দেখছিল, জন তখন সেই মৃত দানবদের লাশের ওপর থেকে বেরিয়ে এলেন। থার্ক এলিয়েনরা বুঝতে পারল তাদের আসল নেতা সেই জেনারেল নয়, বরং এই সাহসী মানুষটি। থার্কদের নিয়ম অনুযায়ী জন সেই জেনারেলকে যুদ্ধের চ্যালেঞ্জ জানালেন। জন এক কোপে সেই জেনারেলের মাথা আলাদা করে দিলেন। এখন জন কার্টারই হলেন থার্কদের প্রধান সেনাপতি। তিনি চিৎকার দিয়ে বললেন, আজ আমরা হিলিয়াম শহরকে বাঁচাবো। হাজার হাজার থার্ক সৈন্য নিয়ে জন জোডাঙ্গা শহরের দিকে রওনা হলেন। কিন্তু জোডাঙ্গা শহরে গিয়ে জন দেখলেন সেখানে কেউ নেই, পুরো শহর ফাঁকা। জন বুঝতে পারলেন সেই শয়তান দূত তাদের সাথে চাল চেলেছে। সে বিয়ের জায়গা বদলে হিলিয়াম শহরে নিয়ে গেছে। জন আর দেরি না করে তার বিশাল সেনাবাহিনী নিয়ে হিলিয়াম শহরের দিকে ছুটলেন। ওদিকে হিলিয়াম শহরে রাজকন্যা অনিচ্ছা সত্ত্বেও সেই নিষ্ঠুর রাজাকে বিয়ে করতে যাচ্ছিলেন। ঠিক যখন বিয়ের কাজ শেষ হতে যাবে, তখনই আকাশ থেকে জন হাজির হলেন। চারদিকে শুধু তলোয়ারের ঝনঝনানি আর বিস্ফোরণ। যুদ্ধের ময়দানে জনকে থামানো ছিল অসম্ভব। একসময় তিনি জোডাঙ্গার রাজাকে একা পেয়ে গেলেন। রাজা তাকে মারার জন্য তলোয়ার তুললেন, কিন্তু জনের সামনে তিনি বেশিক্ষণ টিকতে পারলেন না। জোডাঙ্গার রাজা পরাজিত হলেন। হিলিয়াম শহরের মানুষরা তাদের রাজকন্যাকে ফিরে পেল। জন কার্টার আর রাজকন্যা দেজা থরিসের মধ্যে যে গভীর ভালোবাসা তৈরি হয়েছিল তার পূর্ণতা পেল। তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন এবং মঙ্গলের মানুষরা তাদের নতুন বীরকে বরণ করে নিল। জন ঠিক করলেন তিনি আর পৃথিবীতে ফিরবেন না। মঙ্গলের এই মাটিই এখন তার বাড়ি। তিনি সেই জাদুকরি লকেটটা ওপর থেকে নিচে ফেলে দিলেন, যাতে আর কেউ তাকে জড় করে পৃথিবীতে পাঠাতে না পারে। কিন্তু গল্পের আসল মোড় ছিল এখানেই। জন যখন রাজপ্রাসাদে রাজকন্যার কাছে ফিরছিলেন, তখন হঠাৎ এক পাহারাদার তার সাথে কথা বলতে আসে। সেই পাহারাদার আর কেউ নয়, ছিল সেই থার্ন দূত। সে জনের বুকে হাত রেখে এক অদ্ভুত মন্ত্র পড়ল, আর চোখের পলকে জনের আত্মা মঙ্গল থেকে উধাও হয়ে গেল। জনের যখন জ্ঞান ফিরল, তিনি দেখলেন তিনি সেই পৃথিবীর সোনার গুহায় শুয়ে আছেন। তার শরীর একদম শক্ত হয়ে গেছে, যেন তিনি বহু বছর ধরে এখানে পড়েছিলেন। তিনি পাগলের মতো ছটফট করতে লাগলেন। তিনি মঙ্গলে ফিরে যেতে চাইলেন, কিন্তু তার কাছে তো আর সেই লকেট নেই। জন বুঝতে পারলেন সেই থার্নরা পৃথিবীতেও লুকিয়ে আছে। তারা চায় না জন মঙ্গলে ফিরে যাক। পরবর্তী 10 বছর জন এক অদ্ভুত জীবন কাটালেন। তিনি সারা পৃথিবী খুঁজে বেড়ালেন। যেখানেই কোনো প্রাচীন রহস্য বা লকেটের কথা শোনা যায়, সেখানেই তিনি ছুটে যেতেন। তিনি জানতেন যদি থার্নরা পৃথিবী থেকে মঙ্গলে যেতে পারে, তবে পৃথিবীতে অবশ্যই আরও লকেট আছে। তিনি অনেক ধন সম্পদ জোগাড় করলেন এবং একটি বিশাল প্রাসাদ বানালেন। তিনি তার প্রিয় ভাইপোকে একটি ডায়েরি দিয়ে গেলেন। গল্পের শুরুতে আমরা যে ডায়েরিটা দেখেছিলাম, এটাই সেই ডায়েরি
যাতে এই পুরো কাহিনী লেখা ছিল। গল্পের একদম শেষে আমরা দেখি সেই ভাইপো যখন জনের কবরের গেটটা খুলতে গেল তখন হঠাৎ তার পেছনে একজন লোক এসে দাঁড়ালো। কিন্তু আসলে জন মরেননি, তিনি এক অদ্ভুত বিষ খেয়ে নিজের হার্টবিট থামিয়ে দিয়েছিলেন যাতে থার্ন দূতরা মনে করে তিনি মারা গেছেন। এটা ছিল জনের তৈরি করা একটা ফাঁদ। জন কার্টার জানতেন যে তিনি মারা গেছেন শুনলে থার্ন দূতরা অবশ্যই তার লকেটটা নিতে আসবে, আর ঠিক তাই হলো। যখন সেই দূতটি জনের কবরের কাছে এলো, জন হুট করে পেছন থেকে গুলি করে তাকে মেরে ফেললেন। দূতের কাছে থাকা সেই জাদুকরি লকেটটা এখন জনের হাতে। জন তার ভাইপোকে শেষবারের মতো বিদায় জানিয়ে বললেন, এখন আমার বাড়ি ফেরার সময় হয়েছে। জন সেই লকেটটা ধরে মন্ত্র পড়লেন এবং আবার সেই নীল আলোয় হারিয়ে গেলেন। জন কার্টার ফিরে গেলেন তার প্রিয় বার্সুম বা মঙ্গল গ্রহে, তার প্রিয় রাজকন্যার কাছে। তো এই ছিল জন কার্টার মুভির গল্প। জন কার্টার তো তার ভালোবাসার জন্য পৃথিবী ছেড়ে মঙ্গলে চলে গেলেন। আপনি যদি জন কার্টারের জায়গায় হতেন তবে কি নিজের গ্রহ আর পরিবার ছেড়ে অন্য গ্রহে থেকে যেতেন? আপনার উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ এমন আরও মুভি এক্সপ্লেইনিং আসতে চলেছে। দেখা হবে পরের ভিডিওতে।